একটা নতুন প্রাণ এসেছে এই দুনিয়ায়। তার ছোট ছোট হাত পা ছুড়ে চিৎকার করে জানান দিচ্ছে এ পৃথিবীতে তার অস্তিত্ব। বাবার চোখে আনন্দের জল, মায়ের ঠোঁটে দোয়ার ফিসফাস। এই ছোট্ট প্রাণটির আগমনে ঘর ভরে উঠেছে আলোয়, আর আসমান থেকে নেমে এসেছে রহমতের ছায়া। কিন্তু এই জন্ম শুধু একটি পার্থিব ঘটনা নয়, এটি এক নতুন আমানতের শুরু। একটি আত্মা যাকে আল্লাহ আমাদের হাতে দিয়েছেন, তাকে ঈমান, আদব আর পবিত্রতার পথে গড়ে তোলার দায়িত্ব দিয়ে। এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান সুন্নার সময়। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যখন একটি নতুন জীবন পৃথিবীতে আসে, মানব জীবনের সেই গুরুত্বপূর্ণ সময়ে কি কি কাজ আমাদের করা উচিত। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, চলুন আজকে আমরা জানি শিশুর জন্মের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই বরকতময় সুন্নাহগুলো কি। প্রথম কাজ হচ্ছে আজান। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহের বর্ণনা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করেছিলেন, তার কানে আজান দিয়েছিলেন। ভাবুন তো, পৃথিবীর প্রথম শব্দ যদি হয় আল্লাহু আকবার, তাহলে তার হৃদয়ের প্রথম শিক্ষা কি হবে? আল্লাহর প্রতি ভালোবাসা। তাই সন্তানের জন্মের পর বাবা বা কোনো ধার্মিক ব্যক্তি শিশুর ডান কানে আজান দিবেন। তাহনিক। এরপর নবীজি যেটি করতেন তা হল তাহনিক। তাহনিক মানে খেজুর চিবিয়ে তা শিশুর মুখে বা জিভে লাগানো। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন কোনো শিশু জন্মাতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে তা চিবিয়ে শিশুর ঠোঁটে বা জিভে লাগিয়ে দিতেন। আজকাল চিকিৎসকের পরামর্শ মেনে নিরাপদভাবে এটি করা যায়, তবে মূল শিক্ষা হল শিশুর জীবনের প্রথম খাদ্য যেন হয় বরকতময়, হালাল ও সুন্নাহ অনুসারে। আকিকা। শিশুর জন্মের সপ্তম দিনের সুন্নাহ হল আকিকা। এর মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সন্তানের জন্য বরকতের দোয়া করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবজাতক তার আকিকার দ্বারা দায়বদ্ধ। সপ্তম দিনে তার জন্য পশু কোরবানি করা, মাথা মুন্ডন করা এবং নাম রাখা। ছেলে সন্তানের জন্য 2টি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য 1টি, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই আমলের মাধ্যমে শিশুকে অকল্যাণ থেকে সুরক্ষা দান ও পরিবারের জন্য রহমত কামনা করা হয়। নামকরণ। শিশুর নাম রাখার ক্ষেত্রেও ইসলাম দিয়েছে দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম দ্বারা ডাকা হবে, তাই তোমাদের নাম সুন্দর রাখো। পবিত্র কোরআনে আছে, সেদিন আমরা প্রত্যেক সম্প্রদায়কে তাদের নিজ নিজ নেতা বা ইমামের নামে ডেকে আনব। সূরা আল ইসরা আয়াত 71। এই আয়াত থেকে আলেমরা ব্যাখ্যা করেছেন যে কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার পরিচয়ে, আমলে ও নেতৃত্বের অনুসারে ডাকা হবে। নবজাতকের নাম রাখা শুধু দুনিয়ার আনুষ্ঠানিকতা নয়, বরং সেই নামটাই হবে একদিন তার চিরস্থায়ী পরিচয়, যে নামে তাকে ডাকা হবে আল্লাহর দরবারে। তাই শিশুর নাম এমন হওয়া উচিত যার অর্থ সুন্দর, যা আল্লাহর স্মরণ করায় আর ভবিষ্যতে যার মাধ্যমে সন্তান গর্ব করতে পারে। মাথা মুন্ডন ও সদকা। সপ্তম দিনের আরেকটি সুন্নাহ হল শিশুর মাথার চুল মুন্ডন করা। এরপর সেই চুলের ওজন অনুযায়ী রূপা সদকা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবজাতকের মাথা মুন্ডন করো এবং চুলের ওজন অনুযায়ী সদকা দাও। এটি শুধু পরিষ্কারণার প্রতীক নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশের এক সুন্দর উপায়। যখন শিশুর প্রথম চুল কেটে সাদকা করা হয়, তখন সেটি হয় তার জীবনের প্রথম সৎকর্ম। খাতনা। ছেলে শিশুদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হল খাতনা। এটি ইসলামে মুসলিম পরিচয়ের অন্যতম নিদর্শন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি খোদ আল্লাহর আদেশে খাতনা করেছিলেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাতনা ফিতরাতের অংশ। ফিতরাত মানে মানবিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য। খাতনার মাধ্যমে শিশুটি শারীরিকভাবে যেমন পবিত্র হয়, তেমনি এটি তার মুসলিম পরিচয়েরও প্রতীক।
এগুলো শিশুর জীবনের প্রথম ঈমানী পদক্ষেপ, যেখানে প্রতিটি কাজেই আছে বরকত আর প্রতিটি আমলে লুকিয়ে আছে রহমত। আসুন আমরা সবাই শিখি, শিশুর জন্ম শুধু আনন্দের নয়, এটি এক ইবাদতের শুরু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্দর সুন্নাহগুলো পালন করার তৌফিক দিন এবং আমাদের সন্তানদের করুন ঈমানদার, নেক ও সৎপ্রাণ মানুষ। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইব্রাহ হুইসপারার।